ভারত বিশ্বকাপ জেতার সঙ্গে সঙ্গে সেলিব্রেট করতে মাঠে নেমে পড়লেন রিঙ্কু সিং। আর এরপর নাইট তারকা রিঙ্কু সিং এবং মোহাম্মদ সিরাজ এবং খলিল আহমেদের সঙ্গে খুশি মনে নাচ করছিলেন তিনি। আর সেই সময় সেখানে এন্ট্রি নেন বিরাট কোহলি। বন্ধুরা, এবারের দলে নেই তিনি, কিন্তু সঙ্গে আছেন সর্বক্ষণ। রিঙ্কু সিং সেই ব্যক্তি যিনি এবারের বিশ্বকাপের মূল টিমে জায়গা পাননি, তবে বিরাট রোহিতের সঙ্গে নিউ ইয়র্ক থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সর্বত্রই গিয়েছেন তিনি। শুধু তাই নয়, ভারতের ম্যাচ মানেই রিঙ্কু সিংয়ের জায়গা হোটেলে নয়, মাঠের গ্যালারিতে বসে ভারতের প্রতিটি ম্যাচ পুরোটাই দেখেছেন তিনি। ফাইনালেরও অন্যথা হয়নি। টিম ইন্ডিয়ার সঙ্গে রিঙ্কু রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিলেন। ভারত বিশ্বকাপ জিততেই তিনিও উচ্ছ্বাস প্রকাশ করতে মাঠে নেমে পড়েন। দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করতে দেখা যায় তাকে। আর এরপরেই ছিল একটি চমক। রিঙ্কু সিং, আশাদীপ সিং, মোহাম্মদ সিরাজ, খলিল আহমেদের সঙ্গে মাঠে খুশি মনে নাচ করছিলেন। আর সেই সময় সেখানে এন্ট্রি নেন বিরাট কোহলি। বন্ধুরা, পাঞ্জাবি গানের তালে ভাংড়া নাচতে শুরু করেন বিরাট কোহলি। আর্শদীপ সিংয়ের সঙ্গে একেবারে নাচে মত্ত অবস্থায় দেখা যায় বিরাট কোহলিকে। তাকে দেখে কে বলবে ওইভাবে নাচ করার কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে তিনি বিদায় জানিয়েছেন। যাই হোক, অবশ্য বিরাট নিজের অবসর ঘোষণার সময় উল্লেখ করেন তরুণ প্রজন্মের হাতে এবার দলের ভবিষ্যৎ। তাহলে রিঙ্কু সিংয়ের হাতেই কি তাহলে এবার ব্যাটন তুলে দিলেন বিরাট কোহলি? প্রশ্ন উঠতেই পারে। রিঙ্কুর মতো প্রতিভার সঙ্গে সুবিচার হওয়া উচিত। বিরাটের টি-20 ক্রিকেটকে অবসর জানানোর কয়েক ঘন্টার ব্যবধানে রোহিতও একই পথে হেঁটেছেন। বোঝাই যাচ্ছে ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ চাইছেন এবার তরুণদের সুযোগ দেয়া হোক। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে সাথে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।